হে গাইস, আমি তানভি আর আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে সারাদিন আমি কি করবো, বাড়িতে আমি একা মা নেই, তো একা কিভাবে সবকিছু সামলাবো, ঘর বাইরে, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো চলো, ফার্স্টে আমি ঘুম থেকে উঠে আমি যে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছিলাম ঠিকঠাক করে। অন্যদিন মাই করে দেয়, বাট মা যখন নেই তো সারাদিন সব কাজ আমাকেই করতে হবে। ফার্স্টে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপর বিছানাটা গুছানোর পর আস্তে আস্তে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে রান্নাটা চাপালাম, মানে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর ভাবলাম একটা সবজি আর ডিমের তরকারি করবো। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো তারপর কড়াইয়ের মধ্যে তেল দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে সবজিগুলো ওর মধ্যে তুলে একটু কষে, মানে যেভাবে করে আর কি তোমরা জানো। তো তোমরাও আমাকে বলো তোমরা কে কে রান্না করতে ভালোবাসো। আমি কিন্তু রান্না করতে ভালোবাসি না, আমি ঠেলায় পড়ে করি। ওই যে বলেন ঠেলার নাম বাবাজি। তো মা নেই, যার জন্য আমাকে সবটা সামলাতে হচ্ছে। বাট মা থাকলে আমাকে কিছুই করতে হয় না, আর না থাকলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বাপরে বাপ সব করতে হয়। আমি কিন্তু রান্না করতে ভালোবাসি না। তোমরা কে কে রান্না করতে ভালোবাসো একটু কমেন্টে জানিও। আর কে সবথেকে স্পেশাল কি রান্না করতে পারো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো আমি আস্তে আস্তে রান্নাটা সারি আর তোমাদের সাথে গল্প করি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে একটু পেঁয়াজ দিয়ে আর সবজিটা তুলে দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছিলাম। তো এটা কিন্তু লো হিটেই করছিলাম। তো এরপর একটু হলুদ, নুন, মশলা আর কি যা যা লাগে ওগুলো দিয়ে দেবো। তো ওগুলো দেওয়ার পর ওই জিনিসটাকে একটু চাপা দিয়ে রাখবো, যাতে আর কি ওই যে সবজিটা আর বিশেষ করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। তো চাপা না দিয়ে সিদ্ধ করলে আমি ভালো করে সিদ্ধই করতে পারবো না। রান্নাটা হাফ কাঁচা হাফ পোড়া এরকমই যেতে হবে। তো আমি যেমন পারি আমি তেমন প্রসেস করছি। অ্যাকচুয়ালি আমি রান্না করতে পারি না, আমি আন্দাজেই সবটা করি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে শুধরে দিও ভুলটা। তো দেখতেই পাচ্ছ আমি ওটাকে চাপা দিয়ে আবার একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম। আর এদিকে ডিমের তরকারি, ডিমটা সেদ্ধ করে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, যা যা লাগে আর কি সবকিছু করে নিয়েছি। এদিকে আমার সবজিটা রেডি, হালকা হালকা পুড়িয়ে ফেলেছিলাম। তো দেখতে খুবই সুন্দর হয়েছে আর টেস্টটাও দারুণ হয়েছে। যাই হোক, আমি ভয়েসটা পরে দিচ্ছি বলে তাই বললাম যে দারুণ খেতেছে, সত্যিই ভালো খেতে হয়েছিল। আর তারপর আমি বসিয়ে দিয়েছিলাম ডিমের তরকারি। প্রথমে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি তার মধ্যে আলু তুলে দিয়েছিলাম, দিয়ে একটু কষা কষা হয়ে যেতে আদা রসুন বাটা যেগুলো লাগে আর কি দিয়েছিলাম। দিয়ে ডিমের তরকারিটা মোটামুটি এদিকে কষা কষা হয়ে এসেছে। তো তারপর কিছুক্ষণ পর আমি ওর মধ্যে 3টে ডিম, যেহেতু আমি বাবা ঠাম্মা মা ছিল না, 3টে ডিম ওর মধ্যে তুলে দিয়েছিলাম। দিয়ে আবার হালকা একটু কষা কষা করে তারপর যেটা থাকে একটু জল ঢেলে দিয়েছিলাম, কারণ লাঞ্চে তো একটু ঝোল ঝোল লাগবে। তো তারপর ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমার তো লেট হয়ে গেছে, যেহেতু একাই সব কিছু করতে হচ্ছে। তারপর স্নান করে আমি এদিকে রেডি হতে চলে এসেছি, ড্রেসটা পরে নিয়েছি। তো আমি রেডি হয়ে এবার বেরোবো অফিসে। অনেক লেট হয়ে গেছে, মানে যে টাইমে সবাই অফিসে ঢুকে গেছে আমি সেই টাইমে এখনো পর্যন্ত বাড়িতে আমি রেডি হচ্ছি গাইজ। এমনি দেরি হয়ে গেছে, তার উপর এখন শীতকাল, যার জন্য এক্সট্রা আরও অনেক কিছু কাজ থাকে। তো কাজগুলো কী বলতো, এই যেমন মুখে ময়শ্চারাইজার, তারপর বডি ক্রিম, অনেক কিছু থাকে। তারপর সোয়েটার চাপাতে হবে, রাত্রেবেলা ফিরবে তার জন্য মাফলার বা টুপি সেটা ক্যারি করতে হবে, অনেক এক্সট্রা কাজ থাকে বাপু। এমনি দেরি হয়ে গেছে। তো চলো আমাকে এই ড্রেসটা কেমন লাগছে একটু জানিও। একটু ছোট একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি আর আমি অফিসে আসার পথে চুরি, বাবা কি ঠান্ডা, তাই সোয়েটারটা পরে নিয়েছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা বাই।